প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও। কুকিং রান্নাবাটি চ্যালেঞ্জ থেকে বলছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এবার সর্ষের তেল গরম হয়েছে, রুই মাছগুলো আগে থেকে নুন হলুদ মেখে রেখেছিলাম, ওগুলো ভেজে নেব লাল লাল করে। রুই মাছগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল করে ভেজে নেবে। নিয়ে নেব মাছগুলো। মাছ নেওয়া হয়েছে, ওই তেলে এবার রসুন বাটা, যে যেমন মাছের তরকারি করবে সেরকম পরিমাণ রসুনটা দেবেন। আমি যেমন খাচ্ছি সেরকম পরিমাণ দিচ্ছি, তোমরা বেশি খাবেন বেশি করে দেবেন। এই রসুন বাটা দিয়েছি। এবার পেঁয়াজ বাটা দেবো, একটা গোটা পেঁয়াজ বাটা। তোমরা যদি এর থেকে বেশি মাছ নাও তাহলে বেশি করে একটু রসুন পেঁয়াজ সব কিছুটা পরিমাণ বেশি দেবেন। এবার ভালো করে ভেজে নেব। এরপর আদা বাটা, লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খান সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবেন। টমেটো কুচি, সামান্য একটু জল দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা গলে গেলে তাহলে তরকারির স্বাদটা ভালো হয়। টমেটোটা গলে নেবে। হালকা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো, মশলাটা কষিয়ে নেবেন ভালো করে। এরকম মশলাটা কষে গেছে ভালোভাবে। এরপরে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ফুট এসে গেছে। এরপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 5 থেকে 10 মিনিট ফোটাবেন। মাছগুলো দিয়ে ফোটাচ্ছি। এরপর গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে নামিয়ে নেব। রুই মাছের কালিয়া আমার রেডি হয়ে গেছে।